শুকনো মাদক পাচারের অভিনব কৌশল দেখাবো আপনাদের, যেখানে কলা বোঝায় গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা, পুলিশের জালে পড়তেই উদ্ধার হলো গাঁজা। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই ফোন কলে জুড়ে রয়েছে মিলন। গ্রেপ্তার গাড়ির চালক এবং খালাসি মূলত কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে, আর কত কিলো গাঁজা ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাওয়ার পথেই কিন্তু একটি কলার গাড়িতে ব্যাপক পরিমাণে গাঁজা উদ্ধার হয়। সুদির থানার পুলিশ সূত্রে যা জানা যায় যে ওই গাড়িতে যে গাঁজা আসছিল, পুলিশের কাছে একটা ইনফরমেশন ছিল। সেই ইনফরমেশন ধরেই কিন্তু NH-34 পুলিশ কিন্তু দাঁড়িয়ে থাকে এবং পরা নাকা চেকিং করার পরে কিন্তু একটি কলার গাড়ির মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে গাঁজা উদ্ধার হয়। এই গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল সেটা কিন্তু সুদির থানা পুলিশ তদন্ত করছে। চালক ও ড্রাইভার কিন্তু খালাসিকে কিন্তু আটক করেছে। এই গাঁজা নিয়ে যাচ্ছিল কোথায়, সেটা এর সাথে আরো কেউ জড়িয়ে আছে কিনা সেটা কিন্তু সুদির থানা পুলিশ তদন্ত করছে। সুদির থানার পুলিশ আরো বলছে যে এই গাঁজা এবার কিন্তু বেশি দেখা যাচ্ছে যে কখনো খেরের গাড়িতে, কখনো কলার গাড়িতে, কখনো প্রাইভেট গাড়িতে করে দুষ্কৃতীরা কিন্তু এইভাবে গাঁজা পাচার করছে। পুলিশ কিন্তু তৎপর আছে। পুলিশ এর মূল যে পান্ডা এবং কোথায় নিয়ে যাচ্ছিল সেটা তদন্ত স্বার্থে কিন্তু পুলিশ এখন মুখ খুলল না। পুলিশ জানিয়েছে যে আমরা এদেরকে 10 দিনের রিমান্ডে নিয়ে তাদের কাছে পুরো ঘটনা জেনে এর পিছিয়ে বড় মাফিয়া কারা জড়িয়ে আছে সেই সমস্ত তদন্ত করার পরে কিন্তু আগাবো। জানা যায় যেটা এই গাঁজা নিয়ে যাচ্ছিল কলকাতা থেকে কিন্তু হাত বদল হতো এই সূত্রে জানা যাচ্ছে। তার আগে কিন্তু সুদির থানার পুলিশ গাড়িটাকে আটক করে তালাশি চালিয়ে কিন্তু কলার মধ্যে যে মানুষ যে কলা নিয়ে যায়, মানুষের কিন্তু চোখে ধোলা দিয়েই এক কথায় নিয়ে যাচ্ছিল। এটা কিন্তু পুলিশ কিন্তু বলছে যে এটা আমরা যে আগে খবর ছিল যে একটি কলার গাড়িতে ব্যাপক পরিমাণে গাঁজা যাচ্ছে, সেই সূত্র ধরে কিন্তু আমরা এখানে নাকা চেকিং করি এবং ধরা পড়ে। পাশাপাশি পুলিশ আরো বলছে যে আমরা এর পিছনে আরো অন্য কোনো কারণ আছে কিনা, এতগুলো গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল, আমাদের কি ভিন রাজ্যে নিয়ে যাচ্ছিল না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকছিল না, উত্তরবঙ্গের বাইরেও কোথায় নিয়ে যাচ্ছিল সেটা কিন্তু তদন্ত দেখছে। গৌরব, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই কলা বোঝায় গাড়ি, অর্থাৎ যেখান থেকে উদ্ধার হলো এই গাঁজা। কিন্তু মূলত পুলিশ তো জানাচ্ছে এমনটা যে তারা গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করেছে, কিন্তু মূলত এই নাকা চেকিং এটা কি মূলত হয়ে থাকে নাকি দুদিন পর পর দেখা যায় এই সিস্টেম পুলিশের? পুলিশের কাছে এই নাকা চেকিংয়ের মূল সূত্র হচ্ছে তাদের কাছে আগেই গোপন সূত্রে খবর ছিল যে একটি কলার গাড়িতে করে গাঁজা যাচ্ছে, তাদের অর্থাৎ যেখান থেকে মালা লোডিং হয়েছিল সেখান থেকে পুলিশ আনুমানিক করছে একটা সোর্স মাধ্যমে খবর পেয়েছে। তারই পরেই কিন্তু পুলিশ কিন্তু গাড়িটাকে ধরার জন্য কিন্তু গাড়িটার নাম্বারটা ট্র্যাক করে কিন্তু তারা নাকা চেকিং চালায় এবং যখন নাকা চেকিং চালায় তখন তার পিছনে কিন্তু ওই গাড়িটা ছিল, তারপরে কিন্তু ধরা পড়ে এখানে। এবং পুলিশ কিন্তু মাঝে মধ্যেই কখনো জাল টাকা, কখনো বোম বা কখনো বোমের মশলা উদ্ধার হতে পুলিশ কিন্তু মুর্শিদাবাদের এখন বিভিন্ন থানাতে কিন্তু মাঝে মধ্যে নাকা চেকিং করে, যাতে মানুষের ভয় থেকে আতঙ্ক থাকে। পুলিশ আর কোনো মতেই ঝুঁকি নিয়ে চাইছে না। রাজ্য জুড়ে যে একটা উত্তপ্ত হয়ে আছে, সেখানে কিন্তু পুলিশ নজর রয়েছে যে ছোটখাটো কোনো ঝামেলা যেন উত্তপ্ত না হয়, পুলিশ একদম কড়া নাকা চেকিং করছে। এই মুহূর্তে যেটা সুদির থানার পুলিশ বলছে আমরা নাকা চেকিং এখন কন্টিনিউ করবো, যে এইখান থেকে কোনো মাল আর যেতে না পারে, যাতে আর দুষ্কৃতীকে আমরা কোনো রকম ছাড় দেবো না। পাশাপাশি কারা জড়িয়ে আছে, বড় মাফিয়া জড়িয়ে আছে বলে পুলিশ শুধু জানা যায়। পুলিশ ওই দুজনের কাছ থেকে জানার পরে কিন্তু পুলিশ ওটা কিন্তু বিষয়টা জানাবে। গৌরব, ধন্যবাদ মিলন তোমাকে সঙ্গে থাকার জন্য। কলা বোঝায় গাড়িতে করে অভিনবভাবে পাচার করা হচ্ছিল গাঁজা এবং সেখানে প্রায় কুইন্টাল খানেক গাঁজা কিন্তু উদ্ধার করা হলো এবং সেখানে কলা বোঝায় গাড়ি থেকে উদ্ধার গাঁজা হওয়ার পর রীতিমতো গাড়ি ড্রাইভার এবং খালাসিকে আটক করা সম্ভব হয়েছে গাঁজা উদ্ধার সুতি থানার সাজুর মোড় থেকে এবং ইতিমধ্যেই নাকা চেকিংয়ে বসেছে পুলিশ এবং সেখানে রীতিমতো সজাগ রয়েছে পুলিশ থেকে প্রশাসন। কলা বোঝায় গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা। গ্রেপ্তার গাড়ির চালক এবং খালাসি মুর্শিদাবাদের সুতি থানা থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই।